যেমন হুযায়ফার উসিলায় এখানে এখন একটা ইশকের বাজার, কোরআনের ইশক, কোরআনের মুহাব্বত, ঈমান, আল্লাহ ওয়ালাদের মুহাব্বত, ঈমান, আলেম ওলামার মুহাব্বত, ঈমান। আলেমরা বসে আছি ইশকের বাজার, কারোর দিলের ভেতরে যদি এই ইশক আইসা যায়, নবী পাই নাই, নায়েবে নবী পাইছি, বসে গেল। যদি এই ইশক মুহাব্বত কারোর ভেতরে আইসা যায়, তাহলে আলেম প্রেম, নবী প্রেম। আলেমের সাথে প্রেম করা, নায়েবে নবীর লগে প্রেম করা। রাসূল বলেন, কেউ আলেম দেখলা সে আমায় দেখলা, আলেমের সাথে মুসাফা করলা, আমার সাথে মুসাফা করলা। আলেমের মজলিসে বসলা, আমার মজলিসে বসলা। ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। আলেম তো অটোমেটিক কোন জঙ্গলে গজায় না, আলেম বানাইবার একটা জায়গা আছে। হজের মৌসুম, এটা দেহ এবং মান দুইটা দিয়ে মুরাক্কাব। বদনের শক্তিও লাগবে, প্রতিপত্তিও লাগবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, কার জন্য হজ? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার মক্কায় যাওয়ার মতো টাকা পয়সার মালিকানা আছে। শুধু দেহ থাকলে হজ ফরজ নয়। মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদান, দেহ লাগবে, টাকাও লাগবে, দুইটা যার থাকবে তার হজ্জে বাইতুল্লাহতে যাইতে হবে। যদি ইচ্ছা কইরা কোনো পয়সাওয়ালা সুস্থ মানুষ হজে না যায়, নবী বলে ফালিয়ামুত ইনশাআ নাসরানিয়ান ইনশাআ ইহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। ছেলে মেয়ে বিয়া দেওয়া হইতেছে না, এই কারণে হজে যায় না। ওর ঈমানের খতরা, নবী কয় ও ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায়। মাল আছে, শক্তি আছে, হজে যাইতে হইব, ফরজ। জীবনে একবার, জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ ফরজ করেছেন, ওইটার মৌসুম চলছে। কিন্তু যদি কারোর টাকা থাকে, দেহ না থাকে, তাহলে কি করবে? টাকা আছে, দুই চোখ নাই, টাকা আছে, দুই পাও নাই, এর মতো অচল লোকের হজে যাওয়ার দরকার নেই। আল্লাহ তোর টাকা দিয়া একটা চোখওয়ালা পাওয়ালা সুস্থ মানুষকে হজ্জে বদল করার জন্য পাঠায় দে, দেখবে আরেকজন, কিন্তু এটা আশিকানা ইবাদত। একজন দেখবে কিন্তু সব তোর আমলনামায় উঠবে, দিব আমি, কারণ এটা আশিকানা ইবাদত। দেখবো এক চোখ, সব পাবি তুই। হাঁটবো এক চোখ, এক পা, কাবার করে সব কিছু চলে। ইশকের ইবাদত। এইখানে একটা বিষয় বুঝার আছে, সেটা হলো দেহ নাই, টাকা আছে, আরেকজন পাঠায় দিয়াও যেমন ইশকের ইবাদত হওয়ার কারণে সব পাওয়া যায় ঘরে বলে বলে। হজের মৌসুম আসলে ধনীরা হজে যায়, আর গরিবরা কয় আমরা যাকাত খাবো। যাকাত আমাদের ইবাদত না, সাদাকা আমাদের ইবাদত না। আর হজ এটা নিয়ে মাথা ব্যথা আমাদের মতো রিক্সাওয়ালার না, এটা ধনীর কাম, এটা নিয়ে মাথা ব্যথা নাই। না, এই আশিকানা ইবাদত। মাথা ব্যথা গরিবেরও থাকা লাগবে। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। তুমি গরিব তাতে কি? তোমার দেহ তো আছে যাওয়া, তুমি আল্লাহর কাছে বলতে থাকবা, আল্লাহ একটা তো আছে, দেহ তো আছে, আরেকটা আপনি দিলেই তো যাইতে পারি। যদি খালি এই প্রেমের দোয়া কারোর নসিব হয়, হজে না যায়ও দেখতে আমলনামায় হজ জমা হয়ে রয়েছে তার, কারণ আশিকানা ইবাদত। সেইটার মৌসুম এখন চলছে। প্রত্যেকটা মাসের সাথে কোনো না কোনো ইবাদতের আলাদা
সম্পর্ক আছে, সেইটার সাথে দিল লাগায় রাখা। ইবাদতে কারোর দিল লাগিয়ে থাকলেও ময়দানে মাহশারে তাকে আল্লাহ পাক মর্যাদা দিবেন, যেমন মসজিদের সাথে দিল ঝুলে রয়েছে, এ কারণে তাকে আরশের ছায়া দিবেন। কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, মসজিদের লগে কলব ঝুলে থাকে, নামাজের ওয়াক্তের অপেক্ষা করে, এ কারণে আরশের ছায়া দিবেন। তাহলে কাবার সাথে যদি কারোর দিল লেগে থাকে, তো কবরে আল্লাহ পাক তাকে কবর থেকে কাবা বরাবর প্রশস্ত রাস্তা করে দিবেন। তার চেহারা কাবার দিকে থাকবে, তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে, ময়দানে মাহশারে সে আশিকে কাবা হয়ে দাঁড়ায় যাবে। কামটাই হলো ইবাদতের পেছে পুছে ইশকের বাজারে ঘোরাফেরা করা। যেমন হুযায়ফির উসিলায় এখানে এখন একটা ইশকের বাজার, কোরআনের ইশক, কোরআনের মুহাব্বত, ঈমান, আল্লাহ ওয়ালাদের মুহাব্বত, ঈমান, আলেম ওলামার মুহাব্বত, ঈমান। আলেমরা বসে আছি ইশকের বাজার, কারোর দিলের ভেতরে যদি এই ইশক আইসা যায়, নবী পাই নাই, নায়েবে নবী পাইছি, বসে গেল। যদি এই ইশক মুহাব্বত কারোর ভেতরে আইসা যায়, তাহলে আলেম প্রেম, নবী প্রেম। আলেমের সাথে প্রেম করা, নায়েবে নবীর লগে প্রেম করা। রাসূল বলেন, কেউ আলেম দেখলা সে আমায় দেখলা, আলেমের সাথে মুসাফা করলা, আমার সাথে মুসাফা করলা। আলেমের মজলিসে বসলা, আমার মজলিসে বসলা। ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। আলেম তো অটোমেটিক কোন জঙ্গলে গজায় না, আলেম বানাইবার একটা জায়গা আছে। ধন্যবাদ হুযায়ফাকে যে সে এই গুরুস্থানের পাশে একটা পুরানো মাদ্রাসা, যে মাদ্রাসা দীর্ঘদিন আগাইতেছে না, এইটাকে একটু মেরামত করার জন্য, এখান থেকে হাফেজ বের করার জন্য, এখান থেকে আলেম বের করার জন্য এই কবরস্থানের পাশে এই জারিয়ার এই মার্কাজ জারিয়া, ইলমে দ্বীনের জারিয়া কাজের একটা মার্কাজ, এটাকে পরিচালনার জিম্মাদারি সে নিয়েছে। আর ধন্যবাদ ওই মানুষটাকে যে একজন চৌকস যোগ্য এবং মুফাসসিরে কোরআন, একটা নবীন আলেমে দ্বীনকে এখানে কাজ করার জন্য তাকে পূর্ণ অথরিটি দিয়া এই জায়গাটার মুতাওয়াল্লি তাকে বানায়া তাকে এখানে বসায়া দিয়েছে। হ্যাঁ, আশা করা যায় এখানে যদি যোগ্য মেহনত মাওলানা করে, তো একদিন এইখান থেকে নায়েবে নবীদের দল বের হয়ে যাবে, দল বের হইতে থাকবে। নবী তো আর আসবে না, নায়েবে নবী। এই উম্মতের একটা শান হলো এই উম্মতকে আল্লাহ পাক নায়েবে নবী দান করেছেন। কারণ নবী আর আসবে না, বিধায় নায়েবে নবী দরকার আছে কিয়ামত পর্যন্ত। নায়েবে নবী যেখান থেকে হবে ওটা হলো মাদ্রাসা। নায়েবে নবীর জন্ম মাদ্রাসার পেট থেকে হয়, নায়েবে নবী প্রস্তুত মাদ্রাসার ভিতরে। এইটা জীবিত মানুষের জন্য যতটা আনন্দের, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আনন্দের হলো এই গুরুস্থানে যারা ঘুমায় রয়েছে তাদের। এই মরা মানুষগুলা যারা দল ধরে এই এলাকার কেন্দ্রীয় গুরুস্থানে ঘুমিয়ে আছে, ওরা অপেক্ষায় থাকে কখন এই ছেলেরা ফজরে উঠে কোরআন পড়া শুরু করবে আর এর আওয়াজ আর আনোয়ার ওদের কবরে প্রবেশ করবে। অপেক্ষায় থাকে ওরা অপেক্ষায় থাকে কখন এই তালবে ইলমরা আমাদের গুরুস্থানকার পাশ দিয়ে হেঁটে যাবে, ওদের পায়ের ছোঁয়ার বরকতে আমাদের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবে। ওরা অপেক্ষায় থাকে। সুতরাং এলাকাবাসী যারা আছে, আমি বলবো
এই মাদ্রাসাটার যত্ন করতে একটা যোগ্য কারিগর এসেছে। এবার এই কারিগরের কিছু আনসার দরকার, কিছু যুগালি দরকার। আমি আশা করব যুব সমাজ, বয়োবৃদ্ধ, আবার বৃদ্ধ বনিতা যারা এলাকার আছে, তারা এইটা গঠন করার যুগালি হয়ে যান। কারণ মরে গেলে আপনি এখানে এই বাড়িতে আইবেন, আপনার ছেলে আপনার বাড়িতে আপনারা রাখবে না, কিন্তু বললাম আপনার ঘরে আপনাকে রাখবে না, আপনার হাতের অঙ্গুঠিটা খুলে রাখা দিবে, ঘড়িটা খুলে রাখা দিবে, কাফন করে এখানে পাঠাইয়া দিবে, সেদিন কাজে লাগবে। সুতরাং এই মাদ্রাসার যত্ন করতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আমি দূর থেকে এই মাদ্রাসার সাথে এর শুরু থেকেই আছি। এই মাদ্রাসাটা যখন লেখালেখি হয় ওই সময় থেকে আমি হুযায়ফার সাথে আছি। সে আমার স্নেহের ছোট ভাই। আলহামদুলিল্লাহ বহু নবীন আলেমরা তার সাথে আছে। এখানে উপস্থিত হয়েছেন এই যে কলরবের যোগ্য পরিচালক এবং যোগ্য মুফাসসিরে কোরআন মুফতি সাঈদ আহমদ কলরব, উনিও এখানে তাশরীফ এনেছেন। আমার অত্যন্ত মুহাব্বতের একেবারে কাছের ছোট ভাই যারা, তাদের মধ্যে অন্যতম একজন, যে সে